বাইরে আপনারা দেখেন যে আমাদের রাজমিস্ত্রি ডিপার্টমেন্টের ছাদের কাজ করা হচ্ছে। তো আসলে রোদের যে ওয়েদারটা এটা অনেক বেশি। তো আজকে তাপমাত্রাটা সঠিক বলতে পারতাছি না যে কত ডিগ্রি সেলসিয়াসে আছে, কিন্তু আসলে যে এই রোদের ভিতরে ছাদের কাজ করাটা আসলে যে কতটা কষ্টজনক, যদি আপনাদের কেউ যদি আপনারা ছাদে যান যায় যদি 10টা মিনিট রোদে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ছাদের কাজ করাটা কতটুকু কষ্টজনক। তো আমরা কাজ করছি, এই যে আমাদের ভাই, উনি আমাদের সিনিয়র মিস্ত্রি। তো মূলত উনি সম্পূর্ণ কাজ করতেছে, আমরা হেল্প করতেছি কাজে। তো এই যে আমাদের যে সিঁড়ির কাজটা চলতেছে দেখেন আপনারা, এটা হলো রাউন্ড সিঁড়ি আর কি। এটা আসলে সবাই তেমনভাবে পারে না আর কি কাজটা করতে। তো এটা আসলে খুব ক্রিটিক্যাল একটা কাজ, মানে খুব কঠিনভাবে সময় লাগে আর পরিশ্রম লাগে। আর রডগুলো যখন বাগানো হয় তো তখন আসলে খুবই কষ্ট হয়, দাঁড়ানো যায় না, খুব কঠিন অবস্থা। তো আপনারা দেখেন আরো উপরের কাজগুলা। হ্যাঁ, তো আসলে ভাইয়ের কাছে আমরা আসলে যে ভাই যে এই কঠিন পরিশ্রমের যে কাজগুলা করতেছে, তো ভাইয়ের কাছে ভাই একটু আপনার নামটা একটু বলবেন প্লিজ। জি, আমার নাম মোহাম্মদ হযরত আলী। ও, আপনার মানে এই কাজের অভিজ্ঞতা এটা আপনার মানে কত বছরের অভিজ্ঞতা? আমি আসলে মূলত 25 বছর ধরে এই ডিপার্টমেন্টে কাজ করতেছি। 25 বছর ধরে আপনি এই ডিপার্টমেন্টে কাজ করতেছেন? ইয়া আল্লাহ, মানে সবসময় কি আপনাদের এই কি মানে এই রোদে পুড়ে এইভাবে আপনাদের কাজ করতে হয়? এখন আসলে আমাদের কর্মটা এরকম, এই রোদ বৃষ্টির মধ্যে আমাদের কাজ করতে হয়। কিন্তু আমরা আমাদের কষ্টটা বুঝি, কিন্তু মানুষ তো কষ্টটা বুঝে না যে আমাদের একটা বিল্ডিং করতে কি যে কষ্ট। না ভাই, আসলে এই কারণে যে আমি তো আসলে কাজ ওইভাবে করি না। এই যে 10টা মিনিটের জন্য যে আমি ছাদে আসছি, তো আসলে থাকতে পারতাছি না, এত পরিমাণ রোদ। তো এই মানে এই অবস্থাতে একটা মানুষ যদি, স্বাভাবিক মানুষ যে যারা কাজ করে না তারা যদি এই পরিস্থিতিতে থাকে, তো আমার মনে হয় যে সে যদি 20 মিনিট টানা ছাদের উপরে থাকে তার জ্বর এসে পড়বো। তো আপনি এই জায়গায় এই সারাটা দিন আর দেখতেছি যে রেগুলার কিছুদিন ধরে আমি এই জায়গায় আসছি, তো দেখতেছি যে আপনি রেগুলার কাজ করতেছেন এই রোদের ভিতরে। তো এটা কি মানে আপনার এই যে ত্যাগটা করতেছেন কাজের মধ্যে, এটা মানে এত কষ্ট করতেছেন মানে কিসের জন্য এত করতেছেন? মূলত এই কষ্টটা হচ্ছে আপনার, যিনি আমাদের এই বাড়িটা করছে অনেক পরিশ্রমের টাকা দিয়ে। আমরা চাইবো সব সময় কাজটা যেন ভালো হয়। এখন যত কষ্ট হোক, কাজটা যদি ভালো হয় আমাদের কাজের সার্থকতা আসবো। এখন আমরা এটা মূলত ডুপ্লেক্স বাড়ি একটা ডিজাইন, রাউন্ড সিটির সামনে অনেক পোস্টার ডিজাইন আছে নাক বারান্দা দিয়ে। এগুলো আপনাদের পর্যায়ক্রমে দেখাবো, আপনারা শুধু দেখে যাবেন। আচ্ছা আচ্ছা ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, আচ্ছা। ওইদিকে একটু নাও। আর আবার দেওয়া লাগে চাং সুদাই গাছ, আর আবার দেওয়া লাগে আরেকটা শুনো। রাউন্ড সিঁড়ি করে দিয়ে ধরো আগে বাদ দিই। করে না বাবা, এই দিয়ে যাবো সব দেব। চালো গ্যাপ দিয়ে দেবো। হ্যাঁ, এই মালটা খাচ্ছে বুঝেছেন আপনি? এটা একটু বাদ ভালো হবো, একটু
ওপ। ডান। বাহ বাহ বাহ, দেখুন। এদিক যান, এই যে সিঁড়িটা করে তাহলে ঘুরে ঘুরে সিঁড়িটা ধরেন। চাবি তো ট্রেন না, হাতে ধরা যায় না। দেখেন আমাদের সিঁড়ির কাজ শেষ, কমপ্লিট। তো এখন আপনারা বলেন যে সিঁড়িটা কেমন হয়েছে। এই যে আমাদের ভাই, আমাদের আসলে খুবই কাজ বুঝে উনি, ওনার কাজের দক্ষতা অনেক ভালো। তো ভাই আজকে এখানে আপনার কাজ করে কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। যাক যাক যাক। আচ্ছা, দেখেন আপনারা সিঁড়িটা যে কেমন হয়েছে। আসলে এটা রাউন্ড সিঁড়ি তো, তার কি একটু ক্রিটিক্যাল। এটাই হচ্ছে আমাদের রাউন্ড সিঁড়ির কাজ মোটামুটি শেষ। তো ভাই আজকে খুব সুন্দর একটা কাজ আমাদের সামনে করছে।